আমার ফ্রেন্ডরা তানজিম সাকিব, শরীফুল ভাই বলেন বা যাদের সাথে আমি খেলছি, টেক্সট দিলে হয়তো বা অনেকে ব্যস্ত থাকে, হয়তো বা দেরিতে রিপ্লে করে। এ যেন আলোর নিচেই অন্ধকার। হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড যে দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সবসময় মিশে থাকে ক্রিকেট, সে দেশকে বিশ্বকাপ জেতানো এক ক্রিকেটার তার দিন পার করছেন অভাব অনটনে, হতাশায়। বলছিলাম মোহাম্মদ শাহিনের কথা। তার জীবনটা চলছে এক প্রকার বিভীষিকাময় অবস্থায়। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ শাহিন কথা ছিল একদিন খেলবেন বাংলাদেশের জাতীয় দলে। তবে ইনজুরি যেন কাল হয়ে দাঁড়ালো শাহিনের। প্রায় 2 বছর ছিলেন মাঠের বাইরে, আর তাতেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে এই ক্রিকেটারকে। ইনজুরি থেকে ফিরে এসে আর তেমন খেলতে পারছিলেন না। এরই মাঝে জেঁকে বসেছে ফ্যামিলির অভাব অনটন। মা বাবার চিকিৎসার খরচ বহন করাটাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তার জন্য। শাহিন তো অসহায় হয়ে বলেই দিয়েছেন, ফ্যামিলি চালাতে পারছি না, আব্বাকে চিকিৎসা করাতে পারছি না, সব মিলিয়ে মানসিকভাবে ভেঙেই পড়েছি। একই সাথে খেলা আকবর, শামীম, ইমনরা যখন জাতীয় দলের তারকা ক্রিকেটার হয়ে দামি গাড়ি বাড়ি কিনছেন, ঠিক তখনই শাহিনের অবস্থা বিপরীতে। সবকিছু দেখেও যেন দেখছে না বিসিবি। এবার বিষয়টি আবারও সামনে আসায় বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আশ্বাস দিয়েছেন, শাহিনের বিষয়টি মাথায় আছে, আমরা এমন কিছু করতে চাই যেন শাহিনের স্বপ্ন শেষ না হয়। এই ঘটনা খোলাসা হওয়ার পর শাহিনের বন্ধু আকবর, শামীম, ইমন, তামিমরাও পাশে থাকবেন বলে জানিয়েছেন। সরোজ অয়ন, ডি স্পোর্টস।